হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আজ আমরা জিওগ্রাফির যে 500 MCQ ডিসকাস করছিলাম তার আরেকটা ভিডিও দেখব। এখানে আমরা আরও 15টার মতো কোয়েশ্চেন ডিসকাস করব। দ্যাট ইজ ফ্রম 281 টু অ্যারাউন্ড 295 টু 300। এর মধ্যেই কোয়েশ্চেন আনসার্স ডিসকাস করব। তো চলো সেম প্যাটার্নে করব। ফার্স্টে কোয়েশ্চেন অ্যান্ড দেন আই উইল ডিসকাস দি আনসার উইথ স্মল এক্সপ্লেনেশন। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, এখানে চারটে সিকোয়েন্স দেওয়া রয়েছে। এই চারটে সিকোয়েন্সকে আমাদের সাউথ থেকে নর্থের দিকে সাজাতে হবে। যদি ইন্ডিয়ার ম্যাপটা ভালো করে দেখতে পারো, মানে ভিজুয়ালাইজ করো, বা সামনে যদি অ্যাটলাস থাকে বা কোনো রকম ম্যাপ থাকে সেখান থেকে একটু দেখো এবং দেখেই আনসারটা অ্যানালাইজ করার চেষ্টা করো। সাউথ থেকে নর্থে আসতে হবে। আমি অপশনগুলো পড়ে দিচ্ছি। অপশন এতে রয়েছে কোচিন, তিরুবনন্তপুরম, কালিকট, ম্যাঙ্গালোর। অপশন বিতে রয়েছে কালিকট, তিরুবনন্তপুরম, কোচিন, ম্যাঙ্গালোর। অপশন সিতে রয়েছে তিরুবনন্তপুরম, কোচিন, কালিকট, ম্যাঙ্গালোর। অপশন ডিতে রয়েছে তিরুবনন্তপুরম, কালিকট, ম্যাঙ্গালোর, কোচিন। এবার এটাকে সাউথ থেকে নর্থে সিকোয়েন্সে সাজাতে হবে। চলে আসবো পরের কোয়েশ্চেনে। 282তে কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিমন্ট প্ল্যাটো। এবার এই ধরনের প্ল্যাটো, মানে এই ধরনের প্ল্যাটোটা কিরম দেখতে হয় বা কি এটা, সেটা আমাদের জানতে হবে, তবেই কিন্তু আমরা এর সঠিক উত্তর দিতে পারবো। আগে অপশনগুলো পড়ে দিই। দি অপশনস আর টিবেটিয়ান প্ল্যাটো, বলিভিয়ান প্ল্যাটো, মালবা প্ল্যাটো অ্যান্ড লাদাখ প্ল্যাটো। এবার এটা কি ধরনের প্ল্যাটো বা কোন কিরম দেখতে হয় বা কিভাবে তৈরি হয় সেগুলো জানতে গেলে আমাদের একেবারে লাস্ট স্লাইডে চলে যেতে হবে। তো চলো, এইখানে আমি তিনটে তোমাদের পরপর ডায়াগ্রাম দিয়েছি। দেখো, এই ডায়াগ্রামের মধ্যে তিন ধরনের যে প্ল্যাটো সেটা দেওয়া রয়েছে। তো আমরা কি ব্যাপারে পড়ছিলাম, এইটা হচ্ছে আমাদের জানার বিষয়। সেটা হচ্ছে পেডমন্ট প্ল্যাটো। এটা কি ধরনের প্ল্যাটো? মাউন্টেন অ্যান্ড দেন কামস ইয়োর প্ল্যাটো অ্যান্ড দেন কামস সি। তো এই ধরনের প্ল্যাটো নিয়ে আমরা পড়ছিলাম। নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল প্ল্যাটো। দেখো, একটা দু সাইডে সি অ্যান্ড আ কনস্ট্যান্ট আপল্যান্ড। অ্যান্ড থার্ড টাইপটা দেখো ইন্টারমন্টেন প্ল্যাটো, যেটা দুদিকে মাউন্টেন, যেটাকে আমরা পরিষ্কার বুঝতে পারছি ইন্টার মাউন্টেন, দুদিকে মাউন্টেন আর মধ্যিখানে প্ল্যাটো। সো দিজ আর দ্য থ্রি টাইপস অফ প্ল্যাটো অর থ্রি ফরম্যাটস অফ প্ল্যাটো যেটা আমরা দেখলাম। এবার এর মধ্যে থেকে বলতে হবে যে চারটে যে অপশন রয়েছে সেই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার। অপশনগুলো আবার পড়ে দিচ্ছি। টিবেটিয়ান প্ল্যাটো, বলিভিয়ান প্ল্যাটো, মালবা প্ল্যাটো, লাদাখ প্ল্যাটো। পরের কোয়েশ্চেনে চলে আসবো। 283, in which of the following states of India is located in Chiria iron ore mine complex? ওকে, এবার এই মাইন কমপ্লেক্সটা, আয়রন ওর মাইন কমপ্লেক্সটা কোথায় আছে সেটা আমাদের বলতে হবে। দেখো, এখানে অপশনস দেওয়াই রয়েছে। দি অপশনস আর ইয়োর বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ। এবং বলা হয় যে এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য রিচেস্ট আয়রন ওর ডিপোজিট। ঠিক আছে, এবং পার্টিকুলারলি এখানে হেমাটাইট ওরটা খুব বেশি করে পাওয়া যায়। এবং রিসেন্টলি এটা ইন্ডিয়ান ইয়ার বুকেও রেজিস্টার্ড হয়েছিল, যেখানে হেমাটাইটের যা রিসোর্স তার 95% এখান থেকে পাওয়া গেছিল। সো আশা করি বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট এই পার্টিকুলার চিরিয়া আয়রন ওর মাইন কমপ্লেক্সটা। এটা কোথায় আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। পরের কোয়েশ্চেনে চলে যাব। 284, the Matabhanga river is treated as an international boundary between which two countries? মাথাভাঙা রিভার দুটো কান্ট্রির মধ্যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি তৈরি করছে। ঠিক আছে, ইটস আ ন্যাচারাল বাউন্ডারি, বাট বিটুইন হুইচ টু কান্ট্রিজ? দি অপশনস আর ইন্ডিয়া নেপাল, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া মায়ানমার, ইন্ডিয়া শ্রীলঙ্কা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কনসিডার দ্য স্টেটমেন্ট রিলেটেড টু গ্রিন রেভলিউশন। এটা পুরোটাই গ্রিন রেভলিউশন রিলেটেড। সো দি অপশনস আর এক্সেস ল্যান্ড ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দি গভর্নমেন্ট অ্যান্ড রিডিস্ট্রিবিউশন অ্যামং দি ল্যান্ডলেস। দেখবে অনেক ল্যান্ডলেস ফার্মার্স রয়েছে, এবং এমনও ফার্মার রয়েছে যাদের কাছে এক্সেস ল্যান্ড পড়ে রয়েছে, উইচ ইজ অফ নো ইউজ।
বা সেটা না থাকলেও তাদের কোনো ইনকামে খুব একটা মেজর এফেক্ট করবে না। তো সেই ধরনের ল্যান্ড গভর্নমেন্ট অ্যাকোয়ার করে যাদের একেবারে ল্যান্ড নেই তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছিল। অ্যান্ড সিলিং ল ওয়ার পাসড ইন অল স্টেটস ডিউরিং দি ফার্স্ট 5-year প্ল্যান পিরিয়ড। ওকে, সো দিজ আর দ্য টু স্টেটমেন্টস ইন রিলেশন টু গ্রিন রেভলিউশন। এবার বলতে হবে এর মধ্যে কোনটা কারেক্ট বা কোনগুলো কারেক্ট। Options are only 1, only 2, both 1 and 2, neither 1 and 2. যখন আনসার ডিসকাস করব আমি এই গ্রিন রেভলিউশন রিলেটেড কিছু ইনফরমেশন অবশ্যই দেবো। পরের কোয়েশ্চেনে চলে আসবো। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটেড টু alluvial soil. Alluvial soil, we know that it's one of the most fertile soil in India and it acquires the northern part. ঠিক আছে, এবার এই সয়েল রিলেটেড একটা কোয়েশ্চেন ইন আ স্টেটমেন্ট ফরম্যাট দেখো। The Setluj Ganga basin has the largest depositional basin of alluvial soil. সেতলুজ গঙ্গা যে বেসিনটা বলছে এই বেসিনেই লার্জেস্ট ডিপোজিশন অফ গঙ্গা অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়। পরের স্টেটমেন্ট কি বলছে, দেয়ার আর রিচ ইন ফসফরাস বাট পুয়ার ইন পটাশ ইন আপার গঙ্গা প্লেন টু ডিফারেন্ট টাইপস অফ সয়েলস আর ফর্মড। বলছে যে আপার গঙ্গা অ্যান্ড প্লেন মানে যেটা নিচে প্লেন ল্যান্ডের ওপর চলে আসে এই দুটো জায়গাতে দু রকমের সয়েল ভেরিয়েশন হয়। ওকে, সো দিজ আর দ্য টু স্টেটমেন্টস। এবার এই দুটো স্টেটমেন্টের মধ্যে বলতে হবে কোনটা সঠিক বা কোনগুলো সঠিক। পরেরটায় চলে যাব আমরা। পরের কোয়েশ্চেন কি বলছে 287, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইন্ডাস রিভার। দেখো পরের স্টেটমেন্টটাও পরের কোয়েশ্চেনটাও ইজ ইন আ স্টেটমেন্ট ফরম্যাট এবং এটা হচ্ছে তোমার ইন্ডাস রিভার রিলেটেড। It is known as Shinghi Kamban or Lion's Mouth in Tibet. ইন্ডাসকে বলা হচ্ছে সিংহি কাম্বান বা লায়ন্স মাউথ ইন টিবেট। এবং দ্বিতীয় স্টেটমেন্ট বলছে ইট অরিজিনেটস ফ্রম আ গ্লেশিয়ার নিয়ার বোখার চু ইন কৈলাস মাউন্টেন রেঞ্জ। সো দিজ আর দ্য টু স্টেটমেন্টস, তোমাদের আইডেন্টিফাই করতে হবে উইচ ইজ কারেক্ট। পরেরটায় চলে যাব 288, which of the following river does Chambal river merge with which? আচ্ছা বলছে চাম্বল যে রিভার, চাম্বল রিভারটা কোন রিভারের সাথে মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার চাম্বল রিভারের ব্যাপারে একটু বলে দিই। চাম্বল রিভার ফ্লোজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট থ্রু মধ্যপ্রদেশ and running through Rajasthan and forming a boundary between Rajasthan and Madhya Pradesh, ঠিক আছে, and then joins a major river in Uttar Pradesh. দেখো আমি এটা মেজর ক্লু দিয়ে দিলাম, আবার বলছি এই চাম্বল রিভারের কোর্সটা হচ্ছে তোমার নর্থ ইস্টার্ন স্টেটে ফ্লো করছে থ্রু মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে রাজস্থানে ঢুকছে। দেন রাজস্থান আর মধ্যপ্রদেশের মধ্যে একটা বাউন্ডারি তৈরি করছে, একটা ন্যাচারাল বাউন্ডারি, অ্যান্ড দেন ইট টার্নস সাউথ ইস্ট টু জয়েন আ পার্টিকুলার রিভার ইন উত্তর প্রদেশ। ওকে, এবার তোমাদের বলতে হবে সেই পার্টিকুলার রিভারটা কোন রিভার। অপশনস আর সেন্স, গঙ্গা, নর্মদা, যমুনা। নাও অনেস্টলি এখানে সেন্স হবে না, because Sens is a tributary of Sane river in Switzerland. তো obviously Chambal river won't go to Switzerland. অপশনস এখান থেকেই কোথাও একটা হবে। আনসার গঙ্গা, নর্মদা, যমুনার মধ্যে হবে। তো সঠিক উত্তরটা বলতে হবে। পরের কোয়েশ্চেনে চলে আসো 289 এর কোয়েশ্চেন কি বলছে, ইন্ডিয়াস ফার্স্ট ইউরেনিয়াম মাইন ইজ লোকেটেড ইন which among the following place? ইন্ডিয়ার প্রথম ইউরেনিয়াম মাইন কোথায় লোকেটেড? জাদুগোড়া, তুম্বালাপল্লী, পিচলি অ্যান্ড ডালভূম, এই চারটে জায়গার মধ্যে কোথায় এই ইউরেনিয়াম মাইন লোকেটেড সেটা বলতে হবে। পরেরটায় চলে আসো, which of the following state is India's largest bauxite producer? bauxite producer কোন স্টেট? মোটামুটি এই যে স্টেটের কথা বলা হচ্ছে সে মোর দেন হাফ ইন্ডিয়ার যে টোটাল প্রোডাকশন তার মোর দেন হাফ প্রোডাকশন এই পার্টিকুলার স্টেটে হয়, কিন্তু সেটা কোন স্টেট? অপশনস আর উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাজস্থান অ্যান্ড কর্ণাটকা। চলে আসবে 291, দি বারাক ভ্যালি অফ আসাম ইজ ফেমাস ফর কাল্টিভেশন অফ উইচ ক্রপ? বারাক ভ্যালি আসামে এবং এটা সাউথ আসামে ইন দ্য সাদার্ন রিজিয়ন অফ আসাম, এবং এটা হচ্ছে শিলচের যে সিটি, ভ্যালি ইন শিলচর সেখানেই অবস্থিত।
and it is named after Barak river. এবং এই জায়গায় প্রচুর ধরনের কাল্টিভেশন হয়, অনেক রকমের কাল্টিভেশন দেখা যায়, বাট উইচ ইজ দ্য মোস্ট ফেমাস বা সবচেয়ে বেশি কোথায় কোন কাল্টিভেশনটা পাই? দি অপশনস আর অয়েল পাম বা পাম অয়েল, টি, সুগার কেন, কফি। পরের কোয়েশ্চেনে চলে যাবো 292, which of the following state is not known for production of cardamom? is not known, মনে রাখবে, বলছে এটা জানা মানে ফেমাস নয় কার্ডামম প্রোডাকশনের জন্য। এবার এই যে কোয়েশ্চেনটা না আমরা ইজিলি, আমরা যদি আনসার নাও জানি, আমরা কিন্তু এলিমিনেশন মেথড দিয়ে এই আনসারটা করতে পারবো। আগে আমি অপশনগুলো বলিনি, দেখো, কেরালা, কর্ণাটকা, উড়িষ্যা, তামিলনাড়ু। এবার একটা জিনিস মাথায় রাখবে এই আনসারটা অ্যানালাইজ করার সময়, সাউথ ইন্ডিয়ায় কিন্তু সবচেয়ে বেশি স্পাইস প্রোডাকশন হয়, অ্যান্ড কার্ডামম ইজ আ কাইন্ড অফ স্পাইস। তো এবার খুব মানে ওয়াইজলি তোমাদের আনসারটা করতে হবে। পরের কোয়েশ্চেনে চলে যাও, দ্য গ্রিন গোল্ড রেভলিউশন ইজ রিলেটেড টু। গ্রিন গোল্ড রেভলিউশন কাকে নিয়ে রিলেটেড, কোন প্রোডাক্ট নিয়ে? কফি না গোল্ড না ব্যাম্বু না টি? কোন আইটেমটা নিয়ে, এখানে যে চারটে আইটেম দেওয়া রয়েছে, কাকে গ্রিন গোল্ড বলা হয়? পরের কোয়েশ্চেন, which of the following statement is correct about cotton cultivation? দুটো স্টেটমেন্ট রয়েছে, দেখো। The ideal condition for production on growing of cotton are required temperature of 21 to 300 degrees Celsius and 50 to 100 centimeter rainfall। তো এখানে একটা অ্যাভারেজ ক্লাইমেট অ্যান্ড টেম্পারেচার বলে দিয়েছে। পরেরটা দেখো, টাইপ অফ সয়েল, ব্ল্যাক সয়েল ইজ আইডিয়াল ফর দ্য প্রোডাকশন অ্যান্ড গ্রোয়িং অফ কটন। না এতগুলো আমরা কোয়েশ্চেন ঘেটে এই জায়গায় এসেছি, হয়তো ফার্স্ট অপশন নিয়ে আমরা একটুখানি ডাউটফুল হলেও হতে পারি, বাট সেকেন্ড অপশনটা বা সেকেন্ড স্টেটমেন্টটা অবভিয়াসলি কারেক্ট। তো দি অপশনস আর বোথ এ অ্যান্ড বি, নিদার এ অর বি, বা এ অ্যান্ড বি। ওকে, তো ওয়াইজলি আনসারটা করতে হবে। পরেরটায় চলে আসবো 295, টি প্লান্টেশন রিকোয়ার্স হোয়াট অ্যামাউন্ট অফ রেইনফল? টি প্লান্টেশনের জন্য কি ধরনের রেইনফল প্রয়োজন হয়? The options are 50 to 150, 100 to 200, 100 to 150, 150 to 250. পরেরটায় চলে আসবো 295, which of the following power project of Gujarat equipped with power generating sets manufactured by Bharat Heavy Electrical Limited? বলছে গুজরাটের একটা পাওয়ার জেনারেটিং সেট তৈরি করা হয়েছে বাই ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। সেটা কোনটা? সুবর্ণরেখা প্রজেক্ট, উকাই প্রজেক্ট, সর্দার সরোবর প্রজেক্ট, রামগঙ্গা প্রজেক্ট। আনসারটা কিন্তু একটু যদি ভেবে অ্যানালাইজ করে দাও তাহলে কিন্তু ইজিলি পেরে যাবে। অ্যাকচুয়ালি ইউ ডোন্ট হ্যাভ টু নো যে ভারত হেভি ইলেকট্রিক্যাল কি তৈরি করে বা কোথায় তৈরি করে, খালি এই প্রজেক্টগুলোকে অ্যানালাইজ করো, দেন ইট উইল বি ইজিয়ার। পরেরটায় চলে আসবো, এখানে ম্যাচ দ্য ফলোয়িং দিয়েছি, ইটস কোয়েশ্চেন নাম্বার 297। বল এখানে চারটে প্রজেক্ট আছে, তুঙ্গাভদ্রা, তেহরি ড্যাম, সুবর্ণরেখা, শারাবতী, এবং সেট 2তে তাদের লোকেশন দেওয়া রয়েছে, লোকেটেড নিয়ার জেরোসাপ্পা ফলস, ঝাড়খণ্ড, উড়িষ্যা, river Bhagirathi, joint undertaking by government of Andhra Pradesh and Karnataka। এবার এইটার সাথে তোমাদের ম্যাচ করতে হবে কোনটা কার সাথে মিলছে। কোডগুলো এখান থেকে দেখে নিও এবং আশা করি এটা খুব ইজি হবে তোমাদের জন্য। পরেরটায় চলে আসবো 298, which of the following is the first multi-purpose river valley project after independent India? ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর 1947 এর পর কোন river valley projectটা is a successful multi-purpose project after independence? The options are Damodar Valley project, Bhakra Nangal project, Rihad Dam project and Hirakud Dam। পরে চলে আসবো 299, which is the longest dam in the world? ওয়ার্ল্ডের লংগেস্ট ড্যাম কোনটা? ভাকরা নাঙ্গাল, হীরাকুদ, তেহেরি, নাগার্জুন। লাস্ট কোয়েশ্চেন অফ দিস স্লাইড, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, বলতে হবে এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক। দি স্টেটমেন্টস আর this statement is about the water
hydroelectric power plant. It was constructed to prevent flood, to supply hydroelectricity to Bihar and West Bengal, to have a canal of navigation and supply of water irrigation. এটা basically DVC নিয়ে বলা হচ্ছে, দামোদর ভ্যালি প্রজেক্ট, দামোদর ভ্যালি মাল্টিপারপাস প্রজেক্ট নিয়ে। এবং সেকেন্ড স্টেটমেন্ট দিয়েছে, ইট ইজ ডিজাইনড অন দি লাইনস অফ টেনেসি ভ্যালি অথরিটি TVA ইন USA। TVA টেনেসি ভ্যালি অথরিটি হচ্ছে একটা রিভার ভ্যালি প্রজেক্ট ইন USA, এবং বলা হয় যে দামোদর ভ্যালি মাল্টিপারপাস প্রজেক্টটা কি সেই তার আদলে বানানো। সো দিস আর দ্য টু স্টেটমেন্টস, তোমাদের সঠিক উত্তরটা আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে 281 থেকে 300 অবধি কোয়েশ্চেন। দেখো এখানে সবকটার আনসার দেওয়া রয়েছে, আনসারগুলো প্রয়োজন হলে একটা স্ক্রিনশট তুলে নাও। and এখানে rest of the answer 292 থেকে 300। এবার দেখো এইখানে আমি কিছু ছবি দিয়েছি তোমাদের, যাতে রেফারেন্স পারপাসে তোমরা ইউজ করতে পারো। তো এবার আমরা চলে যাবো একদম ফার্স্ট কোয়েশ্চেনে 281 এবং আনসারগুলো সেখান থেকে দেখব। তো কোয়েশ্চেন নাম্বার 281 এ বলেছে সাউথ থেকে নর্থ অব্দি সাজাতে হবে। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন সি। একদম লাস্টে আছে তিরুবনন্তপুরম, ঠিক তারপরে আসছে কোচিন, দেন কালিকাট অ্যান্ড দেন ম্যাঙ্গালোর। আচ্ছা এবার তোমরা আমাকে অপশনে বলবে এই তিরুবনন্তপুরম, কোচিন, কালিকাট, ম্যাঙ্গালোর আর সিচুয়েটেড ইন উইচ রেসপেক্টিভ স্টেটস। ঠিক এইভাবে স্টেটগুলোকে বসাবে। পরের কোয়েশ্চেনে চলে যাব, which of the following is an example of Piedmont Plateau? The answer would be C. C হচ্ছে তোমার is an example of Piedmont Plateau, এবং এই ধরনের প্ল্যাটো তোমার আর্জেন্টিনিয়াতে দেখা যায়, আমেরিকায় দেখা যায়। ঠিক আছে, এটা কি ধরনের প্ল্যাটো? এই প্ল্যাটোর একটা সাইডে মাউন্টেন, একটা সাইডে সি, এবং মালভা প্ল্যাটোর একটা সাইডে হচ্ছে তোমার মাউন্টেন আর একটা সাইডে সি। তো একটা সাইডে যে মাউন্টেন আছে বেসিক্যালি দ্যাট আর হিলস, তো সেটা কি হিল বা কি মাউন্টেন সেটা তোমরা আমাকে বলবে। পরের কোয়েশ্চেনে চলে যাব 283, which of the following is an example which of the following state of India is located the Chiria iron ore mine complex? Chiria iron ore mine complex কোথায় located? The answer is Jharkhand C. Chiria iron ore mine complex is located in Jharkhand. তো ঝাড়খণ্ডের তোমার এই যে চিরিয়া আয়রন ওর মাইন, it is considered as India's one of the richest iron ore mine, and also India itself is one of the richest countries in the world for particularly for iron ore deposit, and it is for hematite ore। ঠিক আছে, তো মাথায় রাখবে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং প্রডিউসার অফ আয়রন ওর, হেমাটাইট ওর, অ্যান্ড এই চিরিয়া আয়রন ওর যে কমপ্লেক্সটা, মাইনটা, সেখানে কিন্তু প্রচুর আয়রন ওর প্রোডাকশন আমরা দেখতে পাই। চলে আসবো পরের কোয়েশ্চেনে 284, মাথাভাঙা রিভার ইজ ট্রিটেড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিটুইন উইচ টু কান্ট্রিজ? দুটো কান্ট্রির মধ্যে একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি অ্যাজ ওয়েল অ্যাজ এ ন্যাচারাল বাউন্ডারি তৈরি করছে। তো কি কোন দুটো কান্ট্রির মধ্যে? দি আনসার্স আর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। চলে আসবো পরের কোয়েশ্চেনে 285, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। মনে রাখবে দিস ইজ রিলেটেড টু গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন আমরা জানি, সবাই অনেক পড়েছি গ্রিন রেভলিউশনের ব্যাপারে। এবং এখানে যে দুটো অপশন দেওয়া রয়েছে, এই দুটো অপশন মানে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই দুটো স্টেটমেন্টের মধ্যে বলতে হবে কোন দুটো স্টেটমেন্ট কারেক্ট। নাও only statement which is correct over here is statement option number A, that is only one, only this is correct। এবার এই সিলিং laws were passed in all statements during first 5-year plan period। this does not fall under green revolution, এটা গ্রিন রেভলিউশনের মধ্যে আসছেই না। এবার কেন আসছে না সেটা যদি তোমরা একটু অ্যানালাইজ করো বুঝতে পারবে ফার্স্ট 5-year প্ল্যান কবে হয়েছিল আর গ্রিন রেভলিউশন কবে স্টার্ট হয়েছিল। এই দুটোকে যদি একটু মেলানো